চ্যানেল ডলি লাইফস্টাইল। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিডিওগুলো তোমরা এভাবে দেখছো, আমার পাশে রয়েছো, আমার খুব ভালো লাগছে। আমি খুব 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 এক্সাইটেড ছিলাম যে আমার ভিডিওগুলো কেউ দেখবে কিনা, কিন্তু আমি কতজন দেখছি এটা আমার কাছে বড় কথা নয়, একজন দেখলেও সেটা আমার কাছে ভীষণ ব্যাপার। তা তোমরা যে আমার ভিডিওটা দেখছো, আমার পাশে রয়েছো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, আমার খুব ভালো লাগছে। তা তোমরা যারা যারা দেখছো, আমার আরও রিকোয়েস্ট, তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, কমেন্ট করো, পাশে থাকো। নতুন ইউজার আমি, আমাকে একটু পাশে থাকতেই পারো তোমরা। আমার একটু পাশে থাকলে আমার খুব ভালো লাগবে। আর তোমরা এটাও জানবে, তোমরা যদি আমার কোনো পোস্টে কমেন্ট করো, আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারেও চলে যাব এবং তোমাদেরও পাশে থাকবো। তাই সবসময় তোমাদেরকে রিকোয়েস্ট করবো আমার পাশে থাকার জন্য। আর তোমরা এটাও দেখতে পারবে যে আমি কেমনভাবে তোমাদের পাশে থাকি। আর দেখো, কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, কিছুদিন নয় 2 দিন আগে, যে আমাকে রান্নাঘর থেকে তাড়িয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি তাড়িয়ে দেওয়াই বলে, কারণ আজকেও যখন আমি দুপুরবেলা যতবার আমি রান্নাঘরে বেসিনটা ইউজ করতে আসছি, ততবার ওরা লক করে দিয়ে কাজ করছে। আমি ঠক ঠক করে রান্নাঘর খুলতে হচ্ছে, তা আমাকে ওরা রান্নাঘরে ঢুকতেই দিচ্ছে না। যাক, আলটিমেট আমাকে আজকে রান্নাঘরটা একটু বিকেলে ছেড়েছে। আমি জাস্ট গ্যাস ওভেনটা ঢোকাতে পেরেছি, রান্নাঘর প্রিপেয়ার মানে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট আমাকে ঢুকতে দিয়েছে। কারণ আজকে বর্ধমানে মেঘলা ওয়েদার, আমি ওদেরকে বারবার রিকোয়েস্ট করেছি যে মেঘলা ওয়েদার, বৃষ্টি আসবে, বারান্দায় রান্না করছি, সব ভিজে যাবে, আমি কি করে কি করব। সেই জন্য গ্যাস ওভেনটা আজকে একটু আগে নিয়ে এসলাম এবং নিয়ে এসে একটু টিফিন করছি। রান্নাঘরের অবস্থাটা তোমরা এবার দেখো। এই দেখো নিচে ক্যাবিনেটগুলো, এগুলো করা হয়েছে খুব স্লো 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 স্লো। এই ক্যাবিনেটের কালার কম্বিনেশন কেমন হয়েছে তোমরা একটু অবশ্যই জানাবে। নিচেটাও এরকম দুপাল্লা করা হয়েছে এবং ওপরটা পুরো আলমারি সিস্টেম করা হয়েছে। এই রান্নাঘরটা রিপেয়ারিং না সরি ক্লিন করতে আমার অনেক দিন টাইম লেগেছে, 2 দিন টাইম লেগেছে। আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে রান্নাঘরটা পুরো ক্লিন করেছি। ওপরে টাইলসগুলো দেখো কেমন চকচকে হয়ে গেছে, মানে ওগুলো পুরো কালো হয়ে গেছিলো, ওগুলো পুরো আমরা 2 দিন ধরে পুরো পরিষ্কার করেছি। কারণ এতটাই লম্বা যে আমি লাগার পাই না, সরি, কারণ আমার ওই রান্না চাপিয়েছি তো, সেই ঝালাসটা এসে গলায় লেগেছে। অ্যাকোয়াগার্ডটাই ছিল আমার বাইরে, অ্যাকোয়াগার্ডটাও আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি। অ্যাকোয়াগার্ডটা বাইরে বেসিনের কাছে ছিল, সেই অ্যাকোয়াগার্ডটা আমি ঘরে ইনস্টল করেছি। দেখতেও ভালো লাগছে, কালার কম্বিনেশনটা দেয়ালের সঙ্গে খুব সুন্দর ম্যাচিং করেছে। চিমনিটা এখনো লাগানো হয়নি, এই জানলার কালারগুলো আমি করেছি, তোমাদের পরে এটা নিয়ে একটা ভিডিও দেব। আমার মেয়েরাও হেল্প করেছে, জানলার কালারটা এখনো করতে বাকি আছে। থ্যাংক ইউ সো মাচ আমার এই ভিডিওটা দেখার জন্য, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, বাই। তোমরা